হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখনকার আমাদের কিন্তু অনেকেরই একটা বড় সমস্যা, সেটা হলো স্ট্রেস। বিজ্ঞানের দৃষ্টিতে এই স্ট্রেস মানে কিন্তু নিত্যদিনের যে কাজের চাপ, সেটা কিন্তু বোঝায় না। যখন এই চাপ মাত্রাতিরিক্ত হয় তখনই কিন্তু সেটাকে স্ট্রেস বলে। এবার আসা যাক কী কী কারণে স্ট্রেস হতে পারে। কর্মক্ষেত্রের চাপ, কম সময়ে বেশি কাজ করা বা নির্ভুল কাজ করা, প্রতিকূল পরিবেশে কাজ করা বা অশান্তির মধ্যে কাজ করলে কিন্তু এই স্ট্রেস সৃষ্টি হয়। মন আর শরীরের মাঝখানে রেখাটি কিন্তু খুবই অস্পষ্ট, তাই স্ট্রেস মন ছাড়িয়ে শরীর অবধি পৌঁছাতে কিন্তু বেশি সময় লাগে না। এর ফলে কিন্তু ঘুমের ব্যাঘাত হয়, ঘুম আসে না, অবসন্ন লাগে, খিদে কমে যায় বা হজম না হওয়া বা নানা ধরনের উপসর্গ কিন্তু দেখা দিতে পারে। এবার আসা যাক এই স্ট্রেস ম্যানেজমেন্টের কার্যকরী উপায়সমূহ। প্রথমেই বলতে হয় যে তোমাদের কিন্তু গভীর শ্বাস নেওয়ার যে এক্সারসাইজগুলি আছে সেগুলো কিন্তু নিয়মিত করতে হবে। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়া, এছাড়া মেডিটেশন করলে কিন্তু খুবই উপকৃত হবে। এছাড়া কিন্তু প্রত্যেক দিন তোমাদের শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু তোমাদের স্ট্রেস হরমোন কমবে। আর সব সময় কাজের মাঝে কিন্তু একটু বিরতি নিতে হবে। আর সম্ভব হলে রোজ একটু নিজের শখের কাজ, যেমন বই পড়া, গান শোনা, সেটা যেটাই হোক না কেন, সেটা কিন্তু কিছু সময়ের জন্য করা অবশ্যই প্রয়োজন। আমাদের মধ্যে অনেকেই কিন্তু অ্যাংজাইটিতে ভোগে। তাদের ক্ষেত্রে বলবো, তারা কিন্তু যদি একটু এই মনের চাপ হালকা করার জন্য ডায়েরি লিখে ফেলে, দেখবে কিন্তু মন অনেকটাই হালকা হয়ে যাবে। আর প্রত্যেক দিনের ডায়েটে কিন্তু তোমরা স্বাস্থ্যকর খাবার অবশ্যই রাখবে। জাঙ্ক ফুড আর চিনি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে যেতে পারো ততটাই ভালো। আমার একটা অভ্যাস আছে রোজ ডায়েরি লেখা। মন ভালো থাকুক কি মন খারাপ থাকুক, রোজ কিন্তু আমি ডায়েরিতে আমার মনের ফিলিংসগুলি লিখে রাখি। এতে কিন্তু মন অনেকটাই হালকা হয়। আর তোমাদের কিন্তু অনেকেই রাত অবধি তোমরা মোবাইল বা ল্যাপটপে কাজ করো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘুমানোর অন্তত 30 থেকে 40 মিনিট আগে মোবাইল বা এই ল্যাপটপ কিন্তু বন্ধ করে দিতে হবে। আর সবশেষে বলবো, পর্যাপ্ত ঘুম কিন্তু আমাদের শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ কিন্তু দূর করতে সাহায্য করে। আবার মনোবিদরা বলছেন এই স্ট্রেস না থাকলে কিন্তু আমরা এগোতে পারি না। মোটিভেশনের পেছনে কিন্তু এই স্ট্রেসের একটা বিশাল ভূমিকায় রয়েছে। দেখবে, পরীক্ষার ভয় না থাকলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না। আবার কাজ যাওয়ার ভয় না থাকলে অনেকেই কাজে মন দিতে চায় না, বা পিছিয়ে পড়ার আশঙ্কা না থাকলে অনেকেই দৌড়তে চায় না। এক্ষেত্রে মনোবিদরা বলেছেন স্ট্রেস কমার সঙ্গে সঙ্গে মানুষের কর্মক্ষমতা বাড়ে। এই পর্যায়টি হলো ইউস্ট্রেস। একটা সীমা পেরোনোর পর বাড়তি স্ট্রেস কর্মক্ষমতা বাড়ানোর বদলে কমাতে থাকে। শুধু তাই নয়, এই অবস্থায় মানুষ মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এটাকে বলা হয় ডিস্ট্রেস। তখন মানুষের উৎকণ্ঠা পাল্লা দিয়ে বাড়ে, মন খারাপ করায়, অবসাদে জন্ম নেয়। যে কোনো কাজে, সেটা পড়াশোনা হতে পারে, তাতে মন দিতে না পারা, একটুতেই উত্তেজিত হয়ে পড়া, অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করা, কোনো ব্যাপারে উৎসাহ না থাকা, এই সবও কিন্তু হলো অবসাদের লক্ষণ। স্ট্রেস কাটাতে পারলে মন ভালো থাকে, নিজেকে চনমনে লাগে এবং লোকজনের সঙ্গে মিশতেও কথা বলতেও ভালো লাগে। পড়াশোনা বা যে কোনো কাজ চটপট সেরে ফেলার তাগিদ জাগে। যেসব মানুষেরা ইন্ট্রোভার্ট হয়ে থাকে তাদের কিন্তু মানসিক চাপ বেশি হয়ে থাকে। তারা কিন্তু তাদের মনের ফিলিংস কারোর সাথে শেয়ার করতে পারে না। আর মনের কথা যদি অন্যের সাথে শেয়ার করা যায়, তাহলে কিন্তু মনের বোঝা অনেকটাই হালকা হয়ে যায়। এবং সবশেষে বলবো, যদি স্ট্রেস মাত্রাতিরিক্ত হয় এবং আমাদের নিত্যদিনের কাজে বাধা সৃষ্টি করে, তখন কিন্তু দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই
আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।